কৃপা করে তুমি সন্তুষ্ট হও। দেখুন, যে কোনো পূজা করুন, কালী পুজো, দুর্গা পুজো, চণ্ডী পুজো, যাই কিছু করুন না কেন, ব্রাহ্মণ মহাশয় প্রথমে আপনাকে মন্ত্র জল নিয়ে হাতে নিয়ে মন্ত্র পরাণ অপবিত্র পবিত্রাবা সর্বাবস্থান গদৌ বেগা ইয়া স্মরে পুণ্ডরিকাক্ষং বজ্র গন্ধরৌষধি, তাই তো? তারপরে বলেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তু। তারপরে দুর্গা প্রণাম মন্ত্র ইত্যাদি। তাই মাকে পূজা করতে হবে সুন্দরভাবে। যাও যাও, ভগবান পাঠিয়ে দিলেন, ধ্যান দেয় সবাই প্রস্তুত তো? ভগবান আসবেন, কিন্তু ভগবান আসবেন, সবাই প্রস্তুত হয়ে যান। একে একে ভগবান যোগমায়াকে পাঠিয়ে দিলেন, যাও। এইদিকে অষ্টম গর্ভ এসেছে জেনে বসুদেব দেবকীকে স্বয়ং কংস কারাগারে বন্দী করলেন। তার আগে কিন্তু কারাগারে বন্দী ছিলেন না। ধ্যান দেই, স্বয়ং দেবতারা মনে মনে ভাবছে, কখন আসবে ভগবান। গর্ভের মধ্যে এতদিন তো আমরা সরাসরি ভগবানকে দেখেছি, আজকে আমরা গর্ভের মধ্যে ভগবানকে দেখো, কত আনন্দ। দেবতারা গর্ভস্তুতি আরম্ভ করে, হে ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। গর্ভস্তুতি আরম্ভ করলেন। স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছেন কোথায়? চতুর্ভুজের উদ্ধারে স্বয়ং বিষ্ণু নারায়ণ ভগবান আবির্ভূত হয়েছেন, দেখা দিয়েছেন দেবকী এবং বসুদেবকে। এই বসুদেব এবং দেবকী কিন্তু পূর্বজন্মে কে ছিলেন? ধরা এবং ধরণী। ধ্যান দেই, এটার লীলা আমরা অন্যদিন যদি সময় পাই, কখনো আসা হয়, এটা আমরা শুনবো। এই দেবকী বসুদেব ভগবানকে প্রণাম করে, হে ভগবান। দেবকী বসুদেবকে আদেশ করলেন, হে দেবকী, জগৎ সংসারে আমি লীলা বিলাস করবো, কিন্তু আমাকে তোমরা রেখো না, আমাকে তোমরা নন্দ মহারাজের কাছে পাঠিয়ে দিও জন্ম নেওয়ার সাথে সাথে। তাই তো বসুদেব এবং দেবকীর গর্ভে চলে আসলেন। আর গর্ভে আসতেই তো স্বয়ং ভগবানকে যখন গর্ভে দেখতে পেয়েছেন, দেবতারা কত খুশি, প্রচন্ড ভাবে খুশি হয়েছেন। কৃষ্ণপক্ষ শুক্লপক্ষের দ্বিতীয়ার পর তৃতীয়া, তৃতীয়ের পর চতুর্থী, চতুর্থীর পর পঞ্চমী, পঞ্চমীর পর ষষ্ঠী, ষষ্ঠী। মনে মনে ভাবছেন, আজকে কৃপা করবেন তো ভগবান, আজকে কৃপা করবেন তো। চলে গেল ষষ্ঠী, আসেননি ভগবান। দেখতে দেখতে আসলো সপ্তমী। সপ্তমী আসলো, সপ্তমী অপেক্ষা করছে, সারাদিন রাত অপেক্ষা করে চলে গেল ভগবান, আর আসলেন না। দেখতে দেখতে আসলো অষ্টমী। অষ্টমী মনে মনে ভাবছেন, হয়তো ভগবান আসতে পারে, হয়তো ভগবান আসতে পারে, কেননা নবমী তিথিতে ভগবান রামচন্দ্র কৃপা করেছেন নবমীতে। তাই তো অষ্টমী তিথিতে ভগবান আসতে পারেন। ধ্যান দেই, না জানে কি হবে। অষ্টমীর বুক ধরপড় করছে, বুক ধরপড় করছে, অষ্টমীর বুক ধরপড় করছে। দিন পেরিয়ে গেল, আসলো রাত।
দেখতে দেখতে রাত 8টা, তারপরে রাত 9টা, তারপরে রাত 10টা, তারপরে রাত 11টা, তারপরে রাত 12টা। সবাই 12টা বাজাতে প্রস্তুত? হ্যাঁ, এত তাড়াতাড়ি ভগবান আসলে কি আনন্দ হয়? ধৈর্য সহকারে, আরো ধৈর্যশীল হতে হবে। তো ধরেন 11টা 30 হয়ে গেল, 30-এর পরে 11টা 35, 11টা 40, 11টা 45, 11টা 50, আর এরপরে 11টা 56, তারপরে কি 11টা 57, তারপরে 11টা 58, তারপরে 11টা 59, তারপরে ও মা 12টা, না না, আচ্ছা ধরেন 11টা 59 মিনিট 30 সেকেন্ড। দেখতে দেখতে সময় পার হচ্ছে, অষ্টমী তো কাঁপছে, কি হবে আজকে, তো একদম শেষ। ধরুন দেখতে দেখতে 11টা 59 মিনিট 55 সেকেন্ড, দেখতে দেখতে হলো 56, 57, 58, 59, 60। জয় জয় শ্রী রাধে কৃষ্ণ প্রভু নিতাই চৈতন্য, বলে কৃষ্ণ প্রণয় কি জয়। সমদ্ভূতম গানম চতুর্ভুজ প্রকটম নেত্রম, হে হরি মুরারি মধুকৈটবল গোপাল গোবিন্দ মুকুন্দ ছড়ে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে, গোপেশ গোপেন কান্ত রাধা কান্ত নমস্তুতে। বলে বৃন্দাবন বিহারী লাল কি। ওইদিকে বসতে